মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর দাদা ভাই বসো 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 অংশদা বসো 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 বসো, আগে ঘুগনি খাও। না ফুলকি, এখন এসব থাক। আমি একটা খবর দিতে এসেছি। কি খবর? রোহিত, জয়িতা রায়ের খুনি ধরা পড়েছে। হোয়াট? কি বলছো কি অংশদা? এর মধ্যে জয়িতার খুনি? কে কে খুন করেছিল জয়িতাকে? কেনই বা করেছিল? বংশী নস্কর নামে একজন স্টকার। মানে মানে এই লোকটা জয়িতা রায়কে অনেকদিন ধরে স্টক করতো, দ্যাট মিন্স ফলো করতো। কিন্তু এই লোকটা কে অংশুদা? আর এর সঙ্গে জয়িতা রায়ের সম্পর্কটা কি? মানে চিনলো কি করে? সব বলছি ফুলকি। সত্যি এটা আশা করা যায়নি যে একজন বাইরের লোক, একজন স্টকার জয়িতা রায়কে খুন করেছিল। আর তুমি যে আন্দাজ করেছিলে যে ওই ছন্দক মজুমদারের বাড়ির তৃতীয় একটা চাবি আছে, সেটা সত্যি। ওই বংশী নস্করের কাছ থেকে সেটা পাওয়া গেছে। আচ্ছা দাদা ভাই, আমাকে একটা কথা বলো তো, একজন বাইরের লোক দুম করে একজন মহিলাকে কেন খুন করবে? লোকটা কোনো স্টেটমেন্ট দিয়েছে? দিয়েছে। ও বলেছে মোহনাপুরার কলেজের কোনো একটা অনুষ্ঠানে আইসক্রিমের স্টল দিয়েছিল। ও নাকি জয়িতাকে দেখেই মুগ্ধ হয়ে গেছিল। ও গান টান সব শুনেছিল, তারপরে লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করতো। কোনোদিনও মনের কথা বলতে পারেনি, তাই তককে তককে ছিল প্রপোজ করবে বলে। আজকাল তো আকছার এসব ঘটনা ঘটেই থাকে, তাই না? হ্যাঁ তা হয়, কিন্তু আচ্ছা বাকিটা বলো। এই বংশী নস্কর নাকি ছন্দকের ওই বাড়ির উপরও গোপনে নজর রাখতো। আরও মোটামুটি সবই বলেছে। জয়িতা ছন্দকের বিয়ে, বন্ধুদের সামনে ঝগড়া, এর মধ্যে নকল চাবি বানিয়ে নিয়েছিল। কিভাবে? জানলা দিয়ে চাবি টেনে নিয়েছিল, তারপর চাবির ছাপ নিয়ে আবার রেখে দেয়। খুনের দিন ওই লোকটা ওই ঘরে ঢুকেছিল নকল চাবিটা দিয়ে। হ্যাঁ, ও বাইরে থেকে সবটাই দেখেছিল। জয়িতা আর ছন্দকের ঝগড়া, হাতুড়ি দিয়ে শাসানো। তারপর বন্ধুরা চলে যায়, ছন্দকও রাগ করে বেরিয়ে যায়। তারপর নাকি জয়িতাও রেগে মেগে বেরিয়ে গিয়েছিল। এই বংশী জয়িতাকে ফলো করে। মাঝপথে জয়িতার কি মনে হয়েছিল ও আবার বাড়ি ফিরে আসে। তখনই এই বংশী ঘরে ঢুকে ওকে প্রেম নিবেদন করে। জয়িতা ওকে থাপ্পড় মারে আর রাগের চোটে হাতুড়ি দিয়ে বংশী জয়িতার মাথা ফাটিয়ে দেয়। ও হাতুড়িটা লুকিয়ে রেখেছিল। ও স্টেটমেন্টে বলেছে হাতে একটা সাদা রুমাল জড়িয়ে নিয়েছিল। আচ্ছা, মৃত্যুর আগে জয়িতার নখের আঁচড় বংশীর বুকে পড়ে, সেখানে আঁচড়ের দাগ আছে। পোস্টমর্টমে তো পাওয়া গেছিল যে যে খুনি সে বাঁ হাতি, আর এই লোকটাও তাই। আবার বাহাতি? তোমাদের সবার বিশ্বাস হচ্ছে যে এই নজর রাখার লোকটাই খুন করেছে? আরে ফুলকি, আমরা এসব বুঝবো না গো, কিন্তু আমি অনেক সিনেমাতে দেখেছি এরকম লোক খুব সাংঘাতিক হয়, মানে মানসিকভাবে সুস্থ হয় না তো, মানে অনায়াসেই খুনটুন করে ফেলতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।